আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ সভা। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ডিওয়াইএফআই এর তরফ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ সভা। পথ চলতে সাধারণ মানুষের কাছে রামপুরহাট মেডিকেল হসপিটালের গেটের সামনে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি স্বাক্ষর গ্রহণ করেন। এই স্বাক্ষর গ্রহণ নেওয়ার একটাই উদ্দেশ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। কারণ স্বাধীনতার পর এইরকম নারকীয় ঘটনা পশ্চিমবাংলার মানুষ কেউ দেখেছেন এটা আমরা বলতে পারছি না। আর এত সংখ্যক মানুষ একসাথে রাস্তায় নেমেছেন, এর আগে ওর প্রমাণ কেউ বলতে পারছেন না। সবাই মনে করেছেন শাসক দল থেকে শুরু করে বিরোধী রাজনীতির সাথে যুক্ত কোনো রাজনীতি করেন না, কোনোদিন কোনো রাজনৈতিক ঝান্ডা নিয়ে ঘোরেননি, কোনো সংগঠন করেন না, কিন্তু সমাজের একজন নাগরিক নেতা কমরেড শমসুল সরদার আজকে যারা উপস্থিত হয়েছে, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু তারা না, যারা গোটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আরজিকর দেখুন পিছনে এই যে রক্ষাকালী ওষুধের দোকানটা আছে, ওই দোকানটায় দেখুন লেখা আছে যে একটি ওষুধের বিশ্বস্ত প্রতিষ্ঠান দোকান, ওষুধের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি তাই বলে ওই দোকানকে নিয়ে আমি কিছু বলছি না। ওষুধ নিজেই হলো একটা বিশ্বস্ত জিনিস। মানুষ যখন ওষুধ খায় কোনো এক সংগঠিত অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া দিয়েছে, কি নতুন কোন নিয়ম হলো না, আরো জোরালো নিয়ম হলো না, অফিস আদালতের নিয়ম হলো না। প্রতিবাদের ভাষা জোরালো কি করে হয় আমি এখনো পর্যন্ত জানি। রাজ্যের মানুষ আর 40টা দিন ধরে রাস্তায় আছে, এরপরও যদি শাসক মনে করে যে না প্রতিবাদ হচ্ছে না, তাহলে এই শাসকের লজ্জা করা উচিত। প্রতিবাদ করতে কেন? দিদি আজকেও বিরূপাক্ষ বিশ্বাসকে ডেকেছে সিবিআই, কি মনে করছেন? পুজো করতে ডাকেন, অন্যায় করেছে ডাকবে। চোরদেরকে যারা স্বাগত জানায় তারা চোরদের সাগরেদ হয়, আর চোরদের সাগরেদরা যখন উৎসব মানায় তখন সাধারণ মানুষের কিন্তু খুব বিপদ। রাজ্যের মানুষ সিবিআইয়ের দিকেও দৃষ্টি দিয়ে আছে, কাউকেই ছেড়ে দেবে না রাজ্যের মানুষ। জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছে এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি করেছে, সেটা তুলে নিয়েছে, যারা আউটডোর যাবে না এরকম একটা ঘোষণা করেছে। তাদের আন্দোলনেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে আমরা একদম প্রথম দিন থেকে ছিলাম, এখনো আছি। দোষীদের শাস্তি, আর যারা দোষীদেরকে আড়াল করতে চাইছে তাদের শাস্তি। আপনাদের মিডিয়া হাউসের সমস্ত কর্মীদের কাছে আমাদের আবেদন, যেভাবে এই 40টা দিন ধরে আপনারা গোটা রাজ্য এবং রাজ্য ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে এই প্রতিবাদের ভাষাকে নিয়ে গেছেন, আগামী দিনেও সাধারণ মানুষের সাথে এইভাবেই থাকবেন, এটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করি। आईसीडीएस सेंटर से, रूरल हेल्थ सेंटर से जो प्रेग्नेंट महिलाएं होती हैं, उनका घर में चावल जाता है, अंडा जाता है और दाल जाता है। कोई दिन, किसी सप्ताह सिर्फ और सिर्फ चावल जाता है, ना तो दाल जाता है ना तो अंडा जाता है। सब्जी का तो बात बाद ही दे दीजिए। सीडीपीओ आता है देखने के लिए? क्यों नहीं आता है? पूछिए, खुद से पूछिए, खुद से पूछिए। हर बार दूसरों की तरफ उंगली उठाने से पहले आप खुद सोचिए कि यह आपका अधिकार था। আপনি কি আপনার অধিকারের জন্য কখনো গলা উঁচু করেছেন? তাহলে আপনার ভাগের লড়াইটা কাকে ঠিকা দিয়ে রেখেছেন যে আপনার ভাগের লড়াইটা অন্য কেউ এসে লড়ে দিয়ে যাবে?
জেলা হসপিটালের রোগীর খাটের তলাতে কুকুর ছাগল বেড়ালরা ঘুরে বেড়াচ্ছে। সিএমওএইচ, বিএমওএইচ, স্বাস্থ্য দপ্তর কেউ না। বাস এই তিনটে উদাহরণ আপনাদেরকে দিলাম। তাহলে তিনটে উত্তর হতে পারে। এক, हॉस्पिटल का सुपर वो बोल सकता है कि আমি কি করব বলুন, এখানে ছাগল চড়াবার জায়গা নেই, তাই হসপিটালে ছাগল চড়ে বেড়াচ্ছে। दूसरा बात, मीडिया बुरुज में जब आंखों का ऑपरेशन हुआ तो डॉक्टर ये बोल सकता है कि আমি কি করব বলুন, আমার কাছে এই সাপ্লাই ছিল। এর বেশি কিছু উত্তর হতে পারে না। তো আমি ঠিক বলছি তো? আর যদি আইসিডিএস থেকে, রুরাল হেলথ সেন্টার থেকে পোয়াতি মাগুলোর জন্য ডাল ভাত আর ডিম সেদ্ধ যাবার জায়গায় শুধু ভাত যাচ্ছে, তাহলে সিডিপিও বলতে পারে আমি কি করব বলুন, আমার কাছে এই সাপ্লাই আছে। তাহলে বাপু তুমি যখন ঘড়ি কিনছো, বিড়ি কিনছো, তোমার তো ট্যাক্সের পয়সা কম যাচ্ছে না? তাহলে তোমার সময় সরকারের স্বাস্থ্য ব্যবস্থাতে এত হাত টান কেন সরকারের? বাস আমরা শুধু এই প্রশ্ন করতে চাইছি। কে জানে হয়তো আরজি করে ডাক্তার মেয়েটা এইসব প্রশ্নগুলোই করছিল, তাই ওকে মার্ডার করে দেবার জন্য ওকে রেপ করে দেওয়া হলো। আপনি কি চান? কি চাইছেন আপনারা? হ্যাঁ, শাস্তি চান তো? আচ্ছা, আমরা ছাত্র যুব মহিলারা আমরাও শাস্তি চাইছি। কাদের জিনিস? মানুষ যখন ওষুধ খায়, কোন একটা ওষুধের বোতল থেকে বার করে, কোন একটা কাগজ থেকে বার করে, গরিব সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, বড় লোক, বিরাট বড় লোক, তারা কেউ ওই কাগজটা থেকে বের করার সময় ওষুধটাকে দুবার উল্টে পাল্টে দেখেও না। ওষুধের কাগজটার উপরে শুধু লেখা থাকে যে খাবার পরে খাবেন, খালি পেটে খাবেন, রাতে খাবেন। মানুষ নিজের বউকেও দুবার কোনো কথা জিজ্ঞেস করে, বাপ মাকেও কেউ কেউ অবিশ্বাস করে, কিন্তু ওষুধের কাগজের উপরে লেখা কোনো কথাকে মানুষ অবিশ্বাস করে না। আর ওষুধকে তো মানুষ অবিশ্বাস করেই না। এর উপর মানুষের এত বিশ্বাস কেন? কারণ মানুষ জানে যে আমার শরীর খারাপ হলে, কষ্ট হলে এই একটা জিনিস আছে যার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক। তাহলে ওষুধ কারা দেয়? ডাক্তাররা। সেই ডাক্তারের সাথে আমার বিশ্বাসের সম্পর্ক। ডাক্তার কোথায় থাকে? ডাক্তারখানায়। তার সাথে আমার আরো বিশ্বাসের সম্পর্ক। রাতের বেলা কারো কোনো সমস্যা হলে তার যদি হসপিটালে পৌঁছে যাওয়ার সুযোগ থাকে, সে আর 2 ঘন্টা দেরি করে না, যত রাতই হোক, বলে কোন রকমে একবার হসপিটালে ঢুকে যা, বলে কোন রকমে একটা বেড পেয়ে যা। এমনকি চোর, ডাকাত, ধর্ষক, বদমাস এরাও জানে যে আমি যদি জেলে থাকি, তাহলে আমার একটা মেডিকেল করাতে হসপিটালে নিয়ে যায় তো গোটা দুনিয়া আমার বিরুদ্ধে হতে পারে, মেডিকেল করাতে নিয়ে গেলে হসপিটাল আমার বিরুদ্ধে হতে পারে না। তাহলে যে হসপিটাল, যে ডাক্তার সবার কাছে বিশ্বাসের জায়গা, সেই হসপিটালের ভেতরে, সেই হসপিটালে একটা ডাক্তারকে নারকীয় ভাবে রেপ করে তাকে মার্ডার করে দিল। আর বিশ্বাসের জায়গা রইল? ভরসার জায়গা থাকছে? আর কেন থাকছে? আমরা এখানে বলতে চাইছি না, কিন্তু আপনাদেরকে আমাদের 3টে उदाहरण আমরা দিই। एक, कोलकाता के मीडिया बुरुज में लोगों का आंखों का ऑपरेशन हुआ, मोतियाबिंद का, जिसको हम लोग बांग्ला में छानी बोलते हैं। 20 लोगों का आंखों का रोशनी चला गया, वो लोग अंधा हो गया। क्यों? क्योंकि जो सलाइन का इस्तेमाल किया गया, उस सलाइन एक्सपायरी डेट का माल था, लेकिन सलाइन का बोतल के ऊपर डेट ठीक था। তাহলে কেউ কাগজের লেবেলটা তুলে নতুন লেবেল বার করে দিল, জুড়ে দিল। কার?
কর্মসূচি ছিল যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এখানে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি এখানে হচ্ছিল এবং আগে থেকে এটা ফিক্স ছিল।